বন্ধুরা, আমরা কিন্তু অনেক কিছুই করেছি ওয়েবসাইটে, বাট হেডার ট্যাগ যেটা এটা কিন্তু আমরা কাস্টমাইজ করি নাই। তো অ্যাকচুয়ালি এটা করতে হয় না, তবুও তোমাদের সাথে আজকে আমি হেডার ট্যাগ নিয়ে আলোচনা করব। আমরা সেটিং অপশনে যাব আমাদের ওয়েবসাইটের, অর্থাৎ ব্লগ সাইটের। সেই ব্লগ সাইটের সেটিং অপশন থেকে আমরা একটু নিচের দিকে আসব। এখানে লেখা রয়েছে এনাবল কাস্টম রোবট হেডার টেক্স। এটাকে এনাবল করে দিব। এনাবল করে দিলে আমাদের সামনে একটা অপশন চলে আসবে, যে অপশনগুলো ভাসছিল। এখানে আমরা যদি দেখি হোম পেজ ট্যাগ, এটাতে ক্লিক করলে আমরা একটা জিনিস দেখব যে এখানে অল আছে, অনেক অপশন আছে। যে অপশনগুলো আমরা যদি চালু করে দিই তাহলে আমাদের জন্য খুবই খারাপ, আমরা এটা করতে পারবো না। মানে এটা করলে আমাদের ওয়েবসাইট একটু যে ইন্ডেক্সিংয়ের কাজ হওয়ার কথা ছিল এগুলো থাকবে না। যেমন নো ইন্ডেক্স, ইন্ডেক্সটা মানে হচ্ছে গুগলকে আমি বলছি তুমি আমার ইউআরএলটা তোমাদের সার্ভারে রাখো। এখন আমি যদি এটাকে ওকে করে দিয়ে সেভ দিই, তাহলে কি করলো গুগল, আমার যে হোম পেজটা আছে, হোম পেজটা তারা ইন্ডেক্স করবে না। তাহলে এমন হলে তো আর হবে না, আমার প্রত্যেকটা পেজই তারা ইন্ডেক্স করুক, তাদের সার্ভারে রাখুক, আমি এটা চাই। তো কাজে এটা নো ইন্ডেক্স দেওয়া যাবে না। আর নো ফলো মানে অনুসরণ করো, আর নো ফলো মানে অনুসরণ করো না। তাহলে আমরা এগুলো কিছুই দিব না, আমরা যা আছে ঠিক সেভাবেই রাখবো, প্রত্যেকটা একইভাবে রাখবো, ঠিক আছে। তারপর এখানে আছে আর্কাইভ অ্যান্ড সার্চ পেজ ট্যাগ, এগুলো যা আছে ঠিক এইভাবেই রাখবো। আমরা এগুলোর কোনো পরিবর্তন করব না, যেমন আছে ঠিক তেমনই থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে গুগলের অন্যতম একটা কাজ, বা এসইওর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন তোমাদের সাথে এসইওর টিপস নিয়ে এসে আমাদের পোস্ট বা তোমাদের সাথে আমি শেয়ার করব, আমার ভিডিও শেয়ার করব, তখন তোমরা বুঝতে পারবে এসইওর জন্য এগুলো কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে বন্ধুরা। তো আজকের মতো এতটুকুই, তোমরা জাস্ট এটা অন করে দেবা, এর বাইরে তোমাদের আর কোনো কাজ নাই। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট।